৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। এই পট পরিবর্তনের সঙ্গত কারণেই প্রত্যাশা করা হচ্ছিল এবার চাঁদাবাজি দখলবাজির অবসান ঘটবে, কিন্তু তা হয়নি। বরং দেশজুড়ে হঠাৎ করে শুরু হয় বিভিন্ন পর্যায়ে নানান অপকর্ম ও চাঁদাবাজি। রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন সংগঠনের ব্যানার ব্যবহার করে কৌশলে কিশোর গ্যাংয়ের একটি অংশ এলাকায় প্রভাবশালী বড় ভাইদের হয়ে দাপিয়ে বেড়াচ্ছে অলিগলি। চাঁদা না দিলে ব্যবসা প্রতিষ্ঠান হামলা ও ভাঙচুর অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে রাজধানী রামপুরা এলাকার জামতলা এলাকায়। ৩ রাস্তার যে চৌরাশি মিসমিয়া গলি ওইখানে আমি পিঠা খাইতে চাইছিলাম। এই ভিতরে কিছু সন্ত্রাসী বাহিনী এসে কয়টা বাজে সময়? আপনার ৬টা থেকে আনুমানিক ৬:৩০। এই ভিতরে হিমেল, পিচ্ছি রাকিব, তারপর পিচ্ছি নয়ন, এগুলো আরো অনেক লোক ছিল, ওরা ঢুইকা এগুলো ওইটা করছে। পিচ্ছি রাকিব আছে মেন হইল, ওদের ভিতরে মেন হইল আপনার হিমেল, যাকে বল চশমা হিমেল, ওই কাজটা করছে। ওরা বিগত দিনে আওয়ামী লীগ যুবলীগের ওই যে ছেলেমেয়ে। চাঁদা না দিলে ব্যবসা প্রতিষ্ঠান হামলা ও ভাঙচুর অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে রাজধানী রামপুরা এলাকার জামতলা এলাকায়। বলতে আমি ওইখানে বসে আছিলাম, তো ওইখানে বসে থাকার পর আমি যাত্রী নিব, কয়েকটা গুন্ডাপান্ডা দেখলাম উল্টাপাল্টা গোলাগুলি করতেছে। পরে মানে আমি ভয়ের ঠালায় দৌড় দিয়ে গেছি গা। পরে মানে ওরা এইভাবে এরকমভাবে আসতেছে যে ওরা কেউ মারতেই আসবে, মানে এরকম একটা পজিশন আর আসছিল। তো যাই হোক, আমি ভয় পাইছিলাম, ভয় পাওয়ার কারণে আমি সরে গেছি গা। এলাকায় স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের সদস্যরা আগ্নেয়াস্ত্রসহ গত শুক্রবার সন্ধ্যায় ১৫-২০ জনের একটি দল জামতলার দিকে এগিয়ে আসছে এবং হাতে থাকা পিস্তল উপর দিক তাক করে ফাঁকা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় এলাকায় আতঙ্কিত বিরাজ করে। কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা কয়েকটা দোকান লুটপাট করে নিয়ে যায়। এলাকায় স্থানীয়রা জানান, দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কালকে এই যে মোটটা 4 দোকানটা দেখতেছেন আমগো জামতলাবাসীর মোড়ের, এখানে হিমেল, পিচ্চি রনি, স্বপন, পিচ্চি আলামিন, ফেন্সি আলামিন, এরপর আরও কয়েকজন ছিল। হ্যাঁ, ঘাতক স্বপন ছিল, ওই সুন্দরী স্বপন বাবা ব্যবসা করে। তারা আগে সবাই যুবলীগ করছে। এই যা সাবেক যুবলীগ নেতা রহিসউদ্দিন রহিস, বাংলাদেশের যুবলীগের নেতা, তার অর্ডারে এখনও কেমনে রামপুরা থানা চলে। আমি তারেক রহমান স্যারের দ্বারা এটা দাবি যে তারা কেন এখনও যুবলীগের নেতৃত্বে তারা থানা মেন্টেলিং করতেছে। এটা কি রামপুরা থানার ওসি সাহেব জানে কি না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এই যে আমি ভাষণ দিতেছি, আমার যে কোনো টাইমে তারা গুল্লি করতে পারে, তারা আমাদের হুমকি ঠামকি দিতেছে। তা আপনারা জিগান, আপনার আশেপাশে কালকে এখানে তারা ডাইরেক্ট ওপেন গুল্লি করছে, ডাইরেক্ট পিস্তল দিয়ে তারা গুল্লি করছে ওপেন। আমাদের 2 জন আহত হয়েছে, সেই 2 জনও তারা মেডিকেল দিছে এবং ফিরিয়ে দিছে শর্ত দিয়া যে ইন্টারনেটের ব্যবসাটা পুরাটাই দিয়ে দিতে হইব। আমার ছেলে ওই জায়গাটা শিকার পাইবে, জানের ভয়ে শিকার পাই আইছে। আসার পরে মহল আইসে, আসার পরে আমার যে ব্যবসা, আমার মেশিন পত্র সব চাইছে। তারপর বলছে ঠিক আছে আমি বাসা যাইতে আসি। আমার কাছে বলছে কি হয়েছে বাবা? হ্যাঁ, মাগরিবের না, আমরা সবাই মাগরিবের নামাজে ছিলাম এবং সেজদায় ছিলাম তখন। জি, আমি আমার জীবন নিয়ে আমি আশঙ্কা আছি। যেমন গতকাল সন্ধ্যার দিকে যে গোলাগুলিটা হয়েছে, ওটাও আমার বাসার নিচে হয়েছে। এর আগেও যা গন্ডগোল করছে এই জামতলাই বৈশাখ করছে, এবং আমার ইন্টারনেটের ব্যবসাটা যে নেওয়ার জন্য তারা অনেক কিছু করছে। যুবলীগকে নিয়ে এই রিপন, লিটন, সে আমেরিকা থেকে আমাকে যে হুমকিটা দিছে, আমি দেশ নায়ক তারেক রহমান ও 11 আসনের অভিভাবক আলহাজ ডক্টর এম.এ. কাইয়ুম ভাইয়ের কাছে আমার একটা বিনত অনুরোধ রইল যে আমার ব্যবসা প্রতিষ্ঠান ও জামতলা বিএনপির উপরে জানি কোনো হামলা না হয়, হামলা মামলা যাতে না হয় ওয়ার্ডের। আমরা এই জায়গা ওয়ার্ডটা একটা বিএনপির পরিবারকে নিয়ে আছি। আমরা চাই না কোনো এই থার্ড পার্টি আওয়ামী লীগ এসে আমাদেরকে বিরক্ত করে, এবং আমার জীবনের একটা ঝুঁকি আছে। আমাকে দেশনায়ক তারেক রহমান, তাদের নেতৃবৃন্দ, আমি তার দলেই করি, তার বাবার দল করি, জিয়ার আদর্শের আমি একটা সৈনিক। আমার তার কাছে একটা অনুরোধ রইল যে আমার প্রতি আপনারা একটু সহানুভূতি হবেন, আমার পরিবারের প্রতি। আমরা আশঙ্কা আছি, আমাদের হুমকি দেওয়া হয় ফোনে, আমরা অনেক ঝুঁকিপূর্ণতে আছি। আমার ছেলে আছে, একটা সন্তান 4 বছরের, সেও অনেক কান্দাকাটি করে, সে অবুঝ ছেলে। আমার যে টাইমে দেখে আমি কান্দাকাটি করি বাসায়, সেও অনেক কান্দাকাটি করে। যে ওর মার সাথে জিজ্ঞাসা করে বাবা কি হয়েছে,
ও তার অবুঝ ছেলে, বোঝে না। আমি আলহাজ কাইয়ুম ভাইয়ের কাছে আমি আবারও বিনত অনুরোধ করছি যে 11 আসনের আমাদের অভিভাবক কাইয়ুম ভাই, আপনাকে বলা হইতাছে যে জনগণের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে, বিএনপির উদ্দেশ্যে ভাই আপনি এই ঝামেলাটাকে সমাধান করার জন্য অনেক অনুরোধ রইল। কারণ আমরা যুবলীগ, আওয়ামী লীগ ভাই আমরা রাজনীতি করব না। যদি আমাদের মন না চাবে আমাদের বহিষ্কার করে দেন, আমরা এই জায়গা থেকে এলাকা থেকে চইলা যাই। কিন্তু তাও আমরা আওয়ামী লীগের পাশে থাকতে পারব না। এটা আমার অনুরোধ। আসসালাম।